বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? তাহলে গুতায় নাই মন নাই সুতা নাই কাটলে মাছ। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? যে উধারটা ডিস্টার্ব আছে সে উধারটা দমে দে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মাগো ওলা ঢোকো মোটা গেল রে। এ বুড়ি নাচতে পারবে না, নাচতেও ছাড়বে। এ বুড়ি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে? এ বুড়ির কি শখ? উরি বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। ওলা ওঠা বুড়া বয়সে নাচার কম শখ নয়, কোমরটা মনে গেল গো। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়ো বয়সে কি ছুরি হবার শখ? ও যেন কোনোদিন বুড়ি হবে নি। সে যখন হবো তখন তার কথা, এখন তো বুড়ি নয়। ও মাসি, মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুঠা বলে রে মরে যা মরে যা, মর না মর। তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে রে এই কাঁচা গুঠে, আরে তুই একটু শুকনা হ, তোকেও তো এই উনুনে এসে জ্বলতে হবে রে। সেরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় যেন একবারের ভক্ত বনিলে ভক্তিবতী মায়েরা। এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমই রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রাণ সখী রাধারানী তার অশ্ব সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো, মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো লো কি লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাস? কেন? তুমি ঠিক করে বলবে তো? ঠিকঠাক করে বলো। হচ্ছে না আরে ঠিক আমি কত শোনো না মাসি। মাসি এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি ভালো করে কান দিয়ে শোনো। বলে বলি মাসি বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। ও মা গো মা গো মা গো মা গো মা গো মা গো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মা গো। মায়েরা কানের ভিতরে 6-7টা মনে গোমই পোকা ঢুকে আমার ছিল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না। বলো গড় করি ওই হবে। হ্যাঁ ওই হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয়, ললয় ললয়ও নয়। তাহলে বলো ললিতা। ললিতা 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 সখী ধোপি। এইবার ঠিক হয়েছে। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, শুনতে পাচ্ছে না। বলো ললিতা ললিতা সখী ও সখী নাকি সখী? বলো ললিতা সখী।
ললিতা সখী। ললিতা সখী। হ্যাঁ মাসি। বাবা আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পড়ে যাও ঢং দেখিল আহ এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে। আরে আমার 8 থেকে 9,000 জ্বর উঠে যায়। আচ্ছা তোমার নাম তাহলে ললিতা। কেউ যদি প্রশ্ন করে আমাকে বলবো, যদি বলে কে ওই সখী কোন সখী, তুমি বলবে যে ললিতা সখী। তাই ললিতা সখী। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে আমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে আমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, যা শুনেছি প্রেমময়ী রাধা রানীর সখী। ললিতা সখী, ললিতা সখী, ললিতা সখী, ললিতা সখী। আর যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে আমি সখীকে, আর যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে আমি সখীকে, বলবো আমি যা শুনেছি, যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, যা শুনেছি প্রেমময়ী রাধা রানীর সখী। ললিতা সখী, 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 ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। কেন এসেছো গো? কি মতের বিষয় মাসি? হ্যাঁ, আমার যে প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ, ওই বাসের শ্বশুরে হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকেই সবকিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যেমন আমি দেখতে পাই এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঘরে শুয়ে মরে পড়ে থাকবে। মাসি, মাসি গো, হুম? ও মাসি, গলা টিপে মেরে দেবো। মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, ঠাকুমা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? থাকবে। নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে হ্যাঁ, বা দাঁড়িয়ে আছে আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা, অপরূপা, সুন্দরী সুন্দরী মাসি তুমি। তুমি মাসি, আমি। তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। 100%। এটা নাকি 100% ঠিক কইছি। মাসি তোমার কথা শুনে না সবাই গালে হাত দিয়ে বসে আছে। হ্যাঁ ওটা 100% হবে না, বলো 100% ঠিক। ওই হবে। হ্যাঁ ওই হবে। মায়েরা সত্যি কথা বলতে আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো মায়েরা আমি সুন্দরী। হ্যাঁ নিশ্চয়ই সুন্দরী, তাই জন্য বলেছি। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। এই বুড়ির নাম দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা সবাই বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি বে না হ্যাঁ। ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। এ কে রে? হ্যাঁ, কে রে নয় মাসি। এ? শোনো মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিছি। কি বললে মনে হচ্ছে ওদিকটা? না 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 বলছি মায়েরা সবাই ভালো আছেন তো? ওই কথা বলেছে? ঠিক আছে ওইসব দিকে কান দিস না। ওই দেখো বলছে, দেখো বলে না না ওই কথাটা বলছে না, দেখাচ্ছো? এইটার এই বৌদিলা রাজ্যের খচ্চর আছে। ঠিক আছে মাসি কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেন। বলি ও বুঝে খা। আরে পুষে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। তাহলে তোর নাম কি? আরে বিশাখা। ও বিষাদা। এ বুড়ি কি বলে বিষাদা? বুড়ি কানে কালা, সত্যি দোকানেই কালা। আরে বিশাখা। ও বিশাখা। বিশাখা। ওলা ওঠা মায়েরা কেন যেন কানে কম শুনি, যেন ওই ললিতা সহজমায় জোরে জোরে কথা বলে না, ওলা ওঠা কানের পর্দা একবারে চঙের মতো ফাটা হয়ে আছে। ও তাই?
ওই নিয়ে আমার লাউটা ভালো মতো শুনতে পাইনি। ওই বিশাখা লোক বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলা বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে লে সাক্ষাৎ হালুয়া। করতে হবে। লে হালুয়া। আরে রাধা রানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। সত্যি আমার সঙ্গে দেখা করে দিবে? হ্যাঁ, দেখা করিয়ে দেবো। বেশ চলো। ঠিক আছে, চলো। তাহলে আমি আমার রাধারানীকে রাখছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভয়া কলসের জালে ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায়। নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নপুরের তালি তালি নপুরের তালি তালি রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নপুরের 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 তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নপুরের তালি তালি রাধা রানী যায় গো, রাধা রানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝ
নিতাই গৌর পাদ হরি 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 যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায় যায় রাধারানী যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে। হরে কৃষ্ণ জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ জয় গুরুদেব, রাধে রাধে। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই দরিদ্রস্ত প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাধিনী শাশুড়ি ননদী মনস্তাতে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজিয়ে আমার নাম ধরে ডাকো,
তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে মাসির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোবিনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজভূমে, রাধাকে দেখে রে কত মতলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজভূমে, রাধাকে দেখে রে কত মতলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধাপথে পথে ফেরে, তুমি কি আগে এই বাঁশি ধরা দেবে আরাধারে। শ্যামোদর শোন লাগে রাধাপথে পথে ফেরে, তুমি কি আগে এই বাঁশি ধরা দেবে আরাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই, শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে বলি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে বলি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হয়েও রাধারানী, পথে পথে তুমি ফেরো তোমারও রাধারও লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কত মতলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কত মতলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো
প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। তাই বলি বিশাখা, বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না, তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করছি। তা কি উপায় বের করেছো? এই ললিতে বলে বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা, মানে সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে, তাই হ্যাঁ, তো? বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জলজ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে। নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার ও, আমাকে আমি দেখে দাও। তোমায় দেখে হ্যাঁ দেবো। গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে, বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ও তো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমার চিনে নিতে। রাধে রাধে, যাবো মোরা হেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে, বলো বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমার চিনে নিতে। রাধে রাধে, যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। বেশ বেশ। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। আজি শাক বাজাও বলো দাও। আস্তে। কোনো সাড়া নেই মাসি, পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? করছেন? কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, হ্যাঁ, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? দেয়নি? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা আর কাকিমাটা জি বার করছিল, তাও আমাকে ভেঙচে জানি না কেউ। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বড় বউ আসে তখন কি করেন? বাবা জীব যেন খুলে পড়ে যাবে ওই বরের গায়ে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মায়েরা উলুধ্বনি শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা।
এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি। বাবা সেখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে মানে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো লজ্জায় জিভ বার করছি। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, হ্যাঁ তাই না? হয়তো অনেকে জানে না। আচ্ছা হাত আছে তো সবাইয়ের? হাত আছে? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নাই। সবাই মিলে ওগো সাগ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক ভাজা হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। জেদাই গৌর হরি 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 হরি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আচ্ছা মারি একবার চুপচাপ কেন, সবাই মিলে একটু জয়ধ্বনি হবে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরি নাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? আপনি বলেছে খাবেন না বলে, কিন্তু আর অন্যরা কিন্তু হাত তুলেছে। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কি দিছে? সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না তোমাদের কীর্তন শুন, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? এই বল। ভক্তরা এই দিকে চাল্লা কথায় আগে প্রসাদ দিবারে একবার সম করে ঢুকে চলে যাবে তেড়ে নিয়ে, এই বল। তারপরে প্রসাদ বে, তারপরে বলো যদি কীর্তন ভালো লাগে থাকবে নাহলে ঘর পালিয়ে যাবে, রাধে রাধে। তাই না? হ্যাঁ হ্যাঁ সত্যি। ও তাই, হ্যাঁ বাবা মোর নুনটু তাই বাবা বাবা বাবা। মোর সন্টুটা। হ্যাঁ, হ্যাঁ। আহা, তাহলে রাধারানীকে মায়েরা ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো রাধে বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড় মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে। তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড় মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। প্যা প্যা প্যা। তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশুরি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। হে হে হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড় মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? কি গো মায়েরা কেন বসে আছে? কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, এই যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি,
এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ঘো মাথারি উপরে এলিয়ে মাথারি উপরে এলিয়ে মথুরা বাজারে যাবো। সুন্দর কথা কি বলো না, বলো না গো বলো মাসি, আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা ওইটা বাড়িতে আছে? জটিলা আছে? আছে না গরমে ফুটেইছে? আচ্ছা আছে, ও ডাকবো? আচ্ছা একবার ডেকে দেখি, বলি ও জটিলা। নিয়া পড়ে যাক বেলা বলি প্রসাদ খেয়ে আমাচ্ছে, প্রসাদ খেয়ে হয়তো ঠ্যাঙের পর ঠ্যাং তুলা ঘরে শুয়া মুড়ে পড়ে আছে। আর এধারে আমি ডেকে ডেকে মরে যে বলি জটিলা লো। আরে কুটিলে, কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। ঠিক আছে। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকে রে কেকে রে কেউ রে কেউ রে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকে রে কেকে রে কেউ রে কেউ রে। বেহাই লজ্জে ঝি, বেহাই লজ্জে ঝি, মাঝি বাসা থেকে তো পালাবি নইলে খাইবি ঝাঁটা। প্রতিবাদ কাটে পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, আমি ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা মুখের ভাষা শুনছ শুনছ বলে নাকি ঝাঁটা পিটবে ঘরদার নেই। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুরি যা টাকা লিয়া মরবে। আহ টাকাই সব। হ্যাঁ। আবার মনে মনে মাকে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যাই মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যাই মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের সুর ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো
সেথা যেতে প্রাণ চাই মা সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল বিদায় গৌর মানন্দে হরি 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 বল। সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যায় মা। ও দিদি জটিলা দিদি জটিলা আরে দিদি এসেছি ওরে জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল একটু আগে বলছে বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো এখন দিদি দিদি বলে যেন ফুলে উঠছে ও দিদি ও দিদি রাগ করেছিস রাগ করবে না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান ওই এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ? ও দিদি হ্যাঁ? আরে শোন বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি আমাকে গালাগালি দিচ্ছে আমাকে আমারই ভুল হয়েছে হ্যাঁ কেন জানিস বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ। আর যদিও বা এসেছিস হ্যাঁ। যদি বলতিস আমি তোর দিদি এসেছি দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতো তো একদম নয় বাদে জটিলা আচ্ছা বাদ দিয়ে দে ও দিদি বল। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস হ্যাঁ। একটু বস না বসবো হ্যাঁ বস আরে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপর তো বাড়ি যাবো তা তো বটেই বেশ ঠিক আছে বল বল বল। বস কি বলি বল তুই ছোট তাহলে কতদিন ও দিদি কতদিন হ্যাঁ দেখিনি তোমায় মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা আজও মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে আহা মিয়া পুরু তু আজও তবু ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে কতদিন 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 দেখিনি তোমায় মিয়া পুড়িয়ে যাও তোর ভালোবাসা আহা কি গো মাইরা সত্যি তো এমন সুন্দর ভালোবাসা না থাকলে দিদি আর বোনের মধ্যে ভালোবাসা থাকতো কি তাই না তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে হে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যাহা তাহারে কি গো ভোলা যাবে ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যাবে ভালোবাসার মতো হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা
যায়। জটিলা হ্যাঁ দিদি বল। অনেক তো মানে কথাবার্তা সবকিছু হলো হলো। তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে ও দিদি এ? আরে আছে মানে কি কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তুই তো কি করিস? আরে দিদি যতটা পারি খাই হ্যাঁ। আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস, মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিবতী মায়েরা আজকাল মানুষ কেউ আর দুধ খাচ্ছে না, অলাঠা দুধ খেলে পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। একেবারে পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ এখন খাচ্ছে ওইটা, হ্যাঁ, যতক্ষণ নাই খেয়ে খলে পড়ে রেখো। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। রি বল। আচ্ছা মায়েরা, হ্যাঁ, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম মনে আছে কিনা দেখো। যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, হ্যাঁ, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। একদম। বলেছিলাম মনে আছে তো? আচ্ছা আমি এখান থেকে আমি একটু হাঁপাহাপি করে দিচ্ছি, এইখান থেকে। এই পাশটা কোন পাশ আপনাদের? দক্ষিণ? দক্ষিণ? হ্যাঁ দক্ষিণ। গড়গড়িমা। আর এই পাশটা উত্তর? এটা উত্তর। আচ্ছা এইটা আপনাদের উত্তর পাশ? উত্তর? রি বল। আমার তো যেন মনে হচ্ছে যেন এটা যেন পূর্ব পাশ। এইটা কোথায় এসেছো আগে দেখো। কোথায় এসেছি বলো তো, মাথা খারাপ হয়ে যাবে তো। আচ্ছা বাদ দাও, ছাড়ো। এটা তাহলে উত্তর পাড়া, এটা হচ্ছে দক্ষিণ পাড়া, হ্যাঁ, ঠিক আছে? চলো দেখি একটু দেখি। দেখো। আচ্ছা দক্ষিণ পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? বলো কত করে? হ্যাঁ 40 টাকা। 40 টাকা। তুফ, পেছনে আছে। এ পুরা দুধ ডিস্টার্ব দুধ, এত কম দাম হয়? বেকার আসিয়ে থাকে এই দক্ষিণ পাড়া বেকার, উত্তর পাড়া মানে হাই পাওয়ার আছে। আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 100 টাকা। ও মাগু 100 টাকা? না 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 না, 100 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলা ঠিক না, বৌদি হেসে আছে তাতে ডিক খেলে দেখলি। রি বল। তুর যার যেমন দুধ তার তেমন পয়সা হবে নি? এ কি কয়, এ কি বলে? যদি বলা কেন, দেখো যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে, 1 পা দুধে 3 পা জল মারে। এ বুড়ি বলে কি 1 পো দুধে নাকি 3 পোয়া জল। গলা লিবেন নিয়ে দুধ- পুড়িয়ে যাও, বলে পালা তো দুধ নিয়ে পালা। তাতে দুধ আছে, দুধে ছানা কাটবে, দুধ আছে তাতে সারা কাটবে। জল কেটে পালিয়ে। রি বল। আর যে বৌদিরা বলে 50 টাকা 100 টাকা, হ্যাঁ, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। একবারে কোয়ালিটি দুধ। রাধে রাধে। ওলাটা বৌদি ছেলে দেখলে মানে 70 পয়েন্ট তাতে দুধ আছে। নিয়ে পুড়িয়ে যাও। হাসা রি বল। হাসি কি গো, কি বল? মিনিমাম হবে নি কেন? হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পো দুধে নাকি মিনিমাম 6-7 কিলো ছানা বেরোবে। সেরকম মোটা দুধ আছে। হ্যাঁ, কি মোটা বলে, দুধ। কি বলে? হ্যাঁ, না হবে না, আগো মোটা দুধে বেশি ছানা হবে না ঠাকুমা, আধ পোয়া দুধ খেতে আর ঘাম বেরিয়ে পাতলা যাবে। দুধে কম। আহা, ওলাটা এই বৌদি ভিড়ে এরকম এগুলা কি বলে রে, কি করে এগুলা? এই বৌদি আবার এই ভিড়ে অন্য রকমের আরে ভিড়ে দুধ ভাই। দেখাচ্ছে, মোটা দুধ দেখাচ্ছে তাই। ও হ্যাঁ সেই হোক বলো। রাধে রাধে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে আই ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। আমরা জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলা ওঠা স্টেজ থেকে ডিগ বাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখো, এই বল। হয় আপনাদের গায়ে নলা ওঠা আগলিয়ে ক্যামেরাম্যান আর মাইক ম্যান বসে উড়মুনকার গায়ে ঘাড়ে এসে পড়বে দেখো। দেখো তাহলে। বলি জটিলা, আরে কি হয়েছে দিদি? আরে ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দধি বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, এ,
আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। শালাও কাজ হয়ে আছে বেলা বলি। তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাবো। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাবো। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাবো। আরে কি বলছিস দিদি? হ্যাঁ আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? নিয়া পড়ে যাবে আর যাবার কি শখ। মায়েরা ও তো হাফ রাস্তা যেতে পারে না ব্যাস। বলতে হয় বলি আর কি মিছামিছি আর কি। জটিলা তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। তাহলে উপায় কি আছে বল। আর শোন দিদি, বল। একটা উপায় আছে। কি রে? আমি একজনকে পাঠাবো। কে রে? কে জানিস? হ্যাঁ আমার মেয়ে কুটিলাকে। কুটিলা রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায়। এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের মরণ হয়নি মাগো। রাধে রাধে। মায়েরা কেন জানো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সঙ্গে রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আজ বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে, আর ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তোলে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো ও না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ। তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, 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 তাহলে না। শোন দিদি, বল। আমি তো যেতে পারবো না। আর শোন, আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটাবার বলছি, কথা একটা আছে না মায়েরা, টান টানলে মাথা আছে, সুমুজ হয়ে যেতে হবে। হাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস। ও দিদি, আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি ভাবছু। মিছামিছি নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, তুই কি বলছিস? কেন রে? আর শোন দিদি, বল। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা বৌমাকে বাজারে পাঠাবো কেন? আর শোন দিদি, হ্যাঁ। যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, হ্যাঁ তোর কথা শুনে যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। কি জানিস হ্যাঁ। একটা অসুবিধা রয়েছে। কি বলতো? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা প্রথম প্রথম যখন দেখবেন, প্রথম প্রথম যখন মেয়েরা যখন বৌমা হয়ে আসে বাড়িতে, বাবা তাদের কি ঘ্যাম দেখায়। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো ঘরে হয়তো লাউটা 6 হাত করে 7 হাত করে পা ফেলাইতো। যা শ্বশুর বাড়ি আসবে আস্তে আস্তে করে যাবে, বাবা কি যেন স্টাইলে মুড়িয়ালো নিয়া পুড়িয়ে যাও। তারপরে এসা শ্বশুর শাশুড়কে কি প্রথম প্রথম ভালোবাসবে। শ্বশুরকে ডাকবে, বাবা ও বাবা, কোথায় গো বাবা, আপনি খাবেন না? 13টা বেজে গেল, আপনি খাবেন না? আরে 13টা নয়, একটা বেজে গেল। আরে ওই 13টা মানে একটা। বাবা কি সুরে কথা বলবে। আর শাশুড়িকে বলে, মা ও মা তুমি খাবেন না? তুমি খাবেন না? না আপনি খাবেন না? ওই আর কি, প্রথমে তুমি আপনি সব রকম জড়ি দেয় আর কি।
জড়ি রে হ্যাঁ হরি বল। তারপরে বাবা কি শাশুড়ির সঙ্গে কি ভাব বাবা বাবা যেন মানে দু কি বোন পিরিত, আহা। হ্যাঁ দু বোন মা মেয়ে আর কি একবারে 1 মাস গেল 2 মাস গেল 3 মাসের বেলায় খাবে তো খাও সোজা রাস্তা দেখে নাও। এধারে বক্সে গান বাজেনি বলে এসো মা লক্ষ্মী বসো ঘরে কি গো মা 2 দিন পরে সংসার আলাদা করে এসো মা লক্ষ্মী বসো ঘরে 2 দিন পরে সংসার আলাদা করে হরি বল। আর অরিজিনাল ক্যাসেটে কি বাজে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘর যেন আলো করে আলো কি হবে ঠাকুমা 3 মাস পরে পুরো আলাদা করে দেয় আহ মায়েরা হয় না কিনা বলুন কি তাহলে বলুন এই সমাজ কি হয়েছে দেখুন অবস্থা দেখুন তো যাই হোক বাদ দাও এখন আমার যেটা কাজে এসেছি সেই কাজটা হয়ে গেলেই আমার হয়ে গেল তুমি জরিলা তোমার কাজ করো। হ্যাঁ জরিলা হ্যাঁ শোনো হ্যাঁ দিদি বলো। তোমার ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ছেলে মানে তোমার বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব হ্যাঁ তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি ঠিক আছে তাহলে হ্যাঁ তার আর বেশি দেরি করবে না। না, 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 পাঠিয়ে আমি দিন। আমার বৌমাকে রাখছি। একবারে নির্ভর বৌমা ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় গেছি আমি? 5 মিনিট হয়নি গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সে দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবারে উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে দধি দুগ্ধর